একটি শান্ত ছোট্ট গ্রামে বাস করত রাজু নামের এক যুবক। রাজু ছিল খুব কৌতূহলী এবং চিন্তাশীল। তার জীবনের উদ্দেশ্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া নিয়ে সবসময় তার মনে প্রশ্ন জাগত। একদিন তার মনে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এল। 1. জীবনের সঠিক সময় কোনটি? 2. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? 3. জীবনের সবচেয়ে জরুরি কাজ কি? রাজু বুঝতে পারল, এই প্রশ্নগুলোর উত্তর পেলে তার জীবনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে। কিন্তু গ্রামের কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারল না। রাজু শুনল, এক দূরের পাহাড়ে একজন জ্ঞানী সাধু থাকেন, যিনি জীবনের গভীর সত্য বুঝতে সক্ষম। রাজু সিদ্ধান্ত নিল, সে সেই সাধুর কাছে যাবে। পাহাড়ে পৌঁছে রাজু দেখল, সাধুটি একটি ছোট কুটিরে বাস করছেন। তিনি খুবই বৃদ্ধ এবং শান্ত প্রকৃতির। সাধুকে তার প্রশ্নগুলো জানালো রাজু। সাধু তাকে কিছুক্ষণ শান্তভাবে শুনলেন। তারপর বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমাকে একটু সাহায্য করতে হবে। সাধুটি একটি ছোট বাগান দেখিয়ে বললেন, এই বাগানটি দেখো। এখানে অনেক আগাছা জমে গেছে। এগুলো পরিষ্কার করে দাও। রাজু নির্ধারিত কাজ শুরু করল। বাগান পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রাজু ভেবেছিল, কাজ শেষ করার পর সে উত্তর পাবে। কিন্তু সাধু কিছু বললেন না। রাতে হঠাৎ একজন আহত মানুষ কুটিরে এসে পড়ল। তার শরীরে রক্তাক্ত ক্ষত ছিল। রাজু ছুটে গিয়ে তাকে উদ্ধার করল। সে তার ক্ষত সেবা করল এবং তাকে বিশ্রামের ব্যবস্থা করে দিল। পরের দিন সকালে সেই ব্যক্তি সুস্থ বোধ করল। রাজুকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে বাঁচালে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আহত ব্যক্তিকে বিদায় দেওয়ার পর রাজু আবার সাধুর কাছে গেল। বলল, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন না? সাধু হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর তো তুমি নিজেই পেয়ে গেছ। সঠিক সময়, জীবনের সঠিক সময় হল বর্তমান। কারণ এখন যা করছ, সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। 2. গুরুত্বপূর্ণ ব্যক্তি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল, যে এই মুহূর্তে তোমার পাশে আছে। কারণ তার সাহায্য করাই তোমার দায়িত্ব। 3. জরুরি কাজ, জীবনের সবচেয়ে জরুরি কাজ হল অন্যের উপকার করা। কারণ এটাই তোমার জীবনের উদ্দেশ্য। রাজু এসব উপলব্ধি করল এবং তার জীবন পুরোপুরি বদলে গেল। সে বুঝল, জীবনের অর্থ শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্যের জন্য কিছু করা। এই গল্পটি লিও টলস্টয়ের 3 কোয়েশ্চনস গল্পের উপর ভিত্তি করে লেখা। এতে জীবন সম্পর্কে গভীর শিক্ষা দেওয়া হয়েছে। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।